পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেষ সময়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বাজারে ভালো দাম পেয়ে খুশি খামারিরা, আর উপযুক্ত দামে পছন্দ মতো পশু কিনতে পেরে খুশি ক্রেতারাও। পছন্দের শীর্ষে রয়েছে ছোট ও মাঝারি আকারের গরু। হাটে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর শেষ সময়ের পশুর হাটগুলো। নরসিংদী থেকে শরীফ ইকবাল রাসেল ও নওগাঁ প্রতিনিধি আশরাফুল নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। কোরবানিকে সামনে রেখে নরসিংদীর ৬টি উপজেলায় শুধুমাত্র অস্থায়ী পশুর হাট ৭৭টি। এছাড়া স্থায়ী বাজার রয়েছে ১০৩টি, যেখানে ঈদ ছাড়াও পশু কেনাবেচা হয়। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে হাটে ক্রেতা বিক্রেতাদের ঢল নামছে। ঈদ যতই ঘনিয়ে আসছে, বেচাকেনাও তত বাড়ছে। ক্রেতারা গরুর দাম বেশি বললেও বিক্রেতারা বলছেন দাম এখনো লসের পাল্লাতেই আছে। দানাদার খাবার ৬০টা ৭০ টাকা ৮০ টাকা পর্যন্ত খাওয়াইছি আমরা একটা গরুকে, তাইলে আমরা গরুটা সস্তা বেচুন কিভাবে? গরু কিনে কিন্তু তারা কিনে বেচা করতেছে, তারা কিন্তু ২ টাকার আশায় কিনতেছে। আর আমরা মনে করি তারাও দাম চাচ্ছে না, আমরাও বাড়তে পারতেছি না। গরুর বাজার মোটামুটি দুম ওই বাজার সামনে আরো হাট আছে, তো তার জন্য একটু দুম। জালনোট প্রতিরোধের প্রতিটি হাটে জালনোট শনাক্তকরণের জন্য মেশিন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জালনোট ধরার কিন্তু মেশিন আছে, সে মেশিন নিয়ে পুলিশ এবং ব্যাংকের লোকজন প্রত্যেকটা হাটের মধ্যেই থাকবে। নওগাঁয় ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার বৃহত্তম পশুর হাটগুলোর মধ্যে একটি বদলগাছি উপজেলার কোলাহাট। সব ধরনের গরুর আমদানি থাকলেও মাঝারি সাইজের গরু বেচাকেনায় জমে উঠেছে কোরবানির পশুর এই হাটটি। মাঝারি আকারের গরুগুলো বিক্রি হচ্ছে বেশি। এইরকম টাকাটা তো ডকুমেন্ট থাকা লাগবে, আমার টাকা ৬০০ নিল। এর আগে দেই নাই তো কোনোদিন, এই জন্য দিচ্ছেও না। এটা না, হাট মালিক কিছু বলে না এই সম্পর্কে, যে আচ্ছা এখন থেকে লিখে দিই বলেন। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন হাটে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।